হ্যালো 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 ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এখন আমি কথা বলবো 2025-এর একটি হলিউড ফিল্ম যার নাম জে কেলি, সেই সিনেমাটা নিয়ে। সিনেমাটা রাইটার ডিরেক্টর নোয়া বম্বাক, আপনারা তো জানেন। ম্যারেজ স্টোরির মতো সিনেমার রাইটার ডিরেক্টর উনি। প্লাস তার সাথে আরও কিছু সিনেমা করেছে, মেড অফ উইথ স্টোরিজ আছে এবং আরও অনেক সিনেমা আছে। এই সিনেমাটা রাইটার ডিরেক্টর উনি। সিনেমাটাতে আছে জর্জ ক্লুনি, অ্যাডাম স্যান্ডলার, লরা ডার্ন, এনারা এবং আরও অনেকে আছে। গল্পটা কি, জে কেলি যে একটা কাইন্ড অফ এজিং সুপারস্টার, তার লাইফের জার্নি মানে সে এখন পার্সোনালি রিগ্রেট ফিল করছে কাইন্ড অফ মেয়ের ছোট বয়সে সে থাকতে পারেনি প্রেজেন্ট, সেই রিগ্রেটটা, সেই জার্নিটা নিয়ে বেসিক্যালি, এবং সেই তারপর সেলফ অ্যাকসেপ্টেন্স, সেইটা নিয়ে বেসিক্যালি সিনেমাটা। তো ভিডিওটা শুরু করার আগে একটা জিনিস আমি বলে দিতে চাই যে জে কেলি সিনেমাটা আমি অ্যাকচুয়ালি দেখেছি অনেকদিন আগে। ভিডিওটা অনেকদিন পর আমি দিচ্ছি, বাট সিনেমাটা আমার বহুদিন আগে দেখা হয়ে গেছে এবং আমি ভিডিওটা রেখে দিয়েছিলাম দেবো দেবো করে, এডিট করে দেবো। আমার একটু সময় লাগছিল কারণ আরো অন্যান্য জিনিসপত্র রিলিজ করছিল, তাই দিতে একটু সময় লাগছিল। এবার আমি বলছি এই কারণে, কারণ আমি যখন দেবো ভেবেছিলাম, যখন আমি দিইনি, শুট করা হয়ে গেছে, তারপরে আমি দেখছি আমাদের অদিত্যদা আপলোড করে দিয়েছে সিনেমাটা রিভিউ, এবং আমি ভাবলাম আমি তো আপলোড করবো ভেবেছিলাম, তাই আমি জানিয়ে রাখি যে আমার অ্যাকচুয়ালি রেকর্ড আগে করা ছিল এবং আমি রিভিউটা আমি এখন আপলোড করছি, এখন আপনারা দেখছেন। এবং যদি কোনো কোইন্সিডেন্সেস থাকে রিভিউতে, যদি বাই চান্স কোনো মিল থাকে, তাহলে সেটা পুরোপুরি কোইন্সিডেন্স, বিকজ আমি না মানে অদিত্যদা রিভিউটা আমি চেক আউট করিনি, বিকজ যেহেতু আমার অলরেডি সিনেমাটা দেখা হয়ে গেছে, রিভিউ করা হয়ে গেছে, আমি আগে থেকে জানিয়ে রাখলাম। হয়তো কারো কিছু যায় আসে না, বাট আমি ভাবলাম জানিয়ে রাখি, আমি জানিয়ে রাখলাম। সিনেমাটা একটা কমেডি ড্রামা জনরার মধ্যে পড়ছে, বাট মানে সিনেমাটা সেরকমই লুক অ্যান্ড ফিল, সেরকমই রাইটিং, যদিও কমেডি পার্টটা যে খুব একটা ওয়ার্ক করে তা কিন্তু নয়। যদিও অ্যাডাম স্যান্ডলার আছে, বাট কমেডি পার্টটা তাকে দিয়ে মানে সেরকম কমেডি তাকে দিয়ে করানো হয়নি। জর্জ ক্লুনি যে ক্যারেক্টারটা এজিং সুপারস্টার, সে বেসিক্যালি যাচ্ছে হলিউড থেকে বাইরে, মানে সে অ্যাকচুয়ালি গল্পটা ইউরোপে হচ্ছে, সে ইউরোপে যাচ্ছে মেয়ের সাথে দেখা করতে, কাইন্ড অফ মেয়ের ইচ্ছার বিরুদ্ধে, বিকজ সে মেয়ের সাথে টাইম স্পেন্ড করতে চায়, কারণ সে কোনোদিন প্রেজেন্ট ছিল না মেয়ের ইয়ং বয়সে, এখন সে থাকতে চায় প্রেজেন্ট। সেই নিয়ে গল্প যেটা বললাম, এবং সেইটা মানে এই যে ব্যাপারটা যে একটা সুপারস্টার, যে তাকে অনেকে চেনে, মানে ইউরোপের লোক পর্যন্ত চেনে, এত বড় সে একটা সুপারস্টার, এবং তার একটা রিগ্রেট ফিল হচ্ছে, ঠিক আছে, যে মানে সে ছিল না কোনো মেয়ের জন্য প্রেজেন্ট, দুই মেয়ে, তার কোনো মেয়ের জন্য সে প্রেজেন্ট ছিল না, সেইগুলোর সাথে ডিল করা। এবার ব্যাপারটা হলো না, সিনেমাটা এই জিনিসটা রাইটিংটা খুব মেসি হয়ে গেছে আমার মনে হচ্ছে। এটা আমি ঠিক মানে একটুখানি বোঝাতে একটু হয়তো অসুবিধা হতে পারে। এই যে সিনেমাটা যে পয়েন্ট, এই যে রিগ্রেটটা, এটা কিন্তু আছেও, সেটা বোঝা যাচ্ছে, কিন্তু তার সাথে আরো কিছু জিনিসপত্র হয়তো তারা ব্লেন্ড করার চেষ্টা করেছে। এই যে ফেমের সাথে ডিল করা, এটা হালকা করে আছে, কিন্তু ওই জিনিসপত্রগুলো কোনটা না খুব শার্প ওয়েতে আসেনি আমার মনে হয়েছে। এই যে রিগ্রেটের ব্যাপারটা, যেটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ সেন্ট্রাল থিম অফ দ্য ফিল্ম ইন আ ওয়ে, এবং তারপর সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, সেইটা খুব ভালোভাবে ফুটে ওঠেনি, এটা আমার মনে হয়েছে। যদিও কিন্তু এমন এমন সিন দেওয়া হয়েছে সেগুলো ভালো, যেমন একটা ট্রেট আছে ক্যারেক্টারটা, যে সে সিনেমার মানে কোনো টেক বারবার দিতে চায়, এবার সেটা কাইন্ড অফ আর কি দেখাতে চাইছে, যে মানে সে রিগ্রেট করছে যে আগে আমি আরো বেটার করতে পারি, আমি আরো বেটার করতে পারি, এই যে ভাবটা, সেটা কাইন্ড অফ তার ক্যারেক্টারের মানে এই অ্যাক্টরটার মাইন্ডসেটটাকে দেখাচ্ছে। এরকম কিছু সিনস আছে। আচ্ছা, কিছু ফ্ল্যাশব্যাক সিন আছে, যখন ট্রেনের মধ্যে সিন, ট্রেনের দরজা খুলে ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছে, এই সিনগুলো, সেই সিনগুলোর ডিরেকশন খুব ভালো। একটা জায়গাতে মানে এরকম একটা ফ্ল্যাশব্যাকের সিন আছে যেখানে আমার যে সিনটা একটু অড লেগেছে, মানে ফ্ল্যাশব্যাকটা আমরা দেখছি এবং জর্জ ক্লুনির ক্যারেক্টার সে দাঁড়িয়ে আছে, সে নিজেও দেখছে, বিকজ তারই মেমোরি, বাট তার পরবর্তীতে সে ওই জায়গাটা, সেই জর্জ ক্লুনি এখনকার যে প্রেজেন্ট, সে অ্যাকচুয়ালি ডায়লগটা বলছে, বা সেই ডায়লগটা সে বলছে নিজেকে, বাট অ্যাকচুয়ালি বলছে অডিয়েন্সের জন্য। ওই জায়গাটা আমার একটু ইয়ে লেগেছে, যে মানে এই জিনিসটা ইমোশন, এই ইমোশনটা কিভাবে ডায়লগের থ্রু দিয়ে পাস করাটা কি উচিত, বা এরকম মানে ইমোশনটা ফিল হচ্ছে, এই জায়গাটা আমার একটা খুব অড লেগেছে। আমি জানি এই জর্জটা কেন আমার ওই জায়গাটা বড্ড মানে আমার মনে হচ্ছে ওই ওটাকে যদি বরং আরো দু চারটা ফ্ল্যাশব্যাক দিয়ে দেখাতো বরং বেটার হতো, বাট ওইটাকে ওভাবে দেখানো, এবং এই যে সুপারস্টার হওয়ার তা যে মানে সে তার বন্ধুর সাথে খারাপ ভাবে ব্যবহার করছে, এই না ওয়ে মানে করেছিল এক সময়, যে একটা খারাপ ভাবে ব্যবহার মানে কি, তার বন্ধু তাকে বেসিক্যালি অডিশন নিয়ে গেছিল, বন্ধুর জায়গাতে সে চান্স পেয়ে সে সুপারস্টার হয়ে গেছে, সেইটা নিয়ে একটা বন্ধুর সাথে যে রাগ, মন কষাকষি, মানে এবং সেইটা নিয়ে একটা, এটা একটা অ্যাঙ্গেল অফ দ্য ফিল্ম, সেটা একটা জায়গাতে আছে, সেটা নিয়ে যে খুব বড়ভাবে ডিল করছে তা নয়, বাট ওটা আর কি ওর ক্যারেক্টারটাকে দেখাচ্ছে যে ওর ক্যারেক্টারটা কিরকম, ওর বন্ধুকে ঘুষি মেরে দিচ্ছে অ্যাকচুয়ালি, এবং সেই নিয়ে কেস হচ্ছে, যদিও সেটা কিন্তু সাবপ্লট, মানে সেটা কিন্তু জাস্ট আছে একটা থ্রেড, সেটা কিন্তু ইম্পর্টেন্ট টু দ্য ফিল্ম। আচ্ছা, এই যে ক্যারেক্টারটা অ্যাডাম স্যান্ডলার, সে হচ্ছে ম্যানেজার জর্জ ক্লুনি, লরা ডার্ন হচ্ছে জর্জ ক্লুনির পাবলিসিস্ট, মানে অ্যাক্টরটার পাবলিসিস্ট, জে কেলির ম্যানেজার পাবলিসিস্ট। এবার তারা সবসময় জে কেলির সাথে আছে। এবার ম্যানেজার যে অ্যাডাম স্যান্ডলার, সে নিজেকে বন্ধু মনে করছে জে কেলির, বাট লরা ডার্ন সেটা মনে করছে না, তার মনে করছে আমরা জাস্ট ম্যানেজার পাবলিশিস্ট, আমরা বন্ধু নই। সেই একটা, এটাও একটা সাবপ্লট আছে, যে অ্যাডাম স্যান্ডলারকে একটা তাকে বন্ধু ভাবছে, বাট সেই জিনিসটা সে রেসিপ্রোকেট করছে না জে কেলি, এবং সেইটাকেও অ্যাট দি এন্ড অফ দ্য ফিল্ম যে গিয়ে অ্যাকসেপ্ট করছে ধীরে ধীরে ব্যাপারটা, যে না এই লোকটা আমার বন্ধু, এই যে অ্যাকসেপ্টেন্সটা, সেইটাও যে খুব ভালোভাবে এসছে তা না, কারণ কিছু সিন দেওয়ার চেষ্টা করা হচ্ছে অ্যাডাম স্যান্ডলারকে, এবং দেখে বোঝা যায় অ্যাকচুয়ালিতে যে এই ফ্রেন্ডশিপের ব্যাপারটা ওয়ান সাইডেড, তারপর যে অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে সেইটা আমার মনে হচ্ছে একটু কুইকলি, মানে সেই অ্যাকসেপ্টেন্সটা জাস্ট হয়ে গেল দুম করে, আমার মনে হচ্ছে, মানে আমার মনে হচ্ছে ওই জিনিসটা একটু বেটার হলে ভালো হতো। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে সিনটাতে কাইন্ড অফ ইন আ ওয়ে ও ফিলটা করতে পারছে যে মেবি অ্যাডাম
অ্যাডাম স্যান্ডলারের ক্যারেক্টারটার সাথেও খারাপ ব্যবহার করে ফেলেছে, সেই সিনটাতে ফিলটা মানে দেখে মনে হচ্ছে বেসিক্যালি যে এই সিনেও বুঝতে পেরে গেছে। তার পরবর্তী সিনে সে দৌড়ে জঙ্গলে যাচ্ছে এবং জঙ্গলে গিয়ে সে মেয়েকে ফোন করছে এবং সেই যে পাস্টে সে কোনদিন প্রেজেন্ট ছিল না সেইটার সাথে ডিল করার চেষ্টা করছে। আমার ওইটা একটু অড লাগলো যে ভাই ওই সিনটার মতো ডিরেক্টলি অ্যাডাম স্যান্ডলারের সিনটা হওয়ার কথা। এবার অবভিয়াসলি ও মানে মেয়েকে করে আবার মেয়ের লাইফে প্রবেশ করতে চায়, তো তার মাইন্ডে ওই একটা সারাক্ষণ কনফ্লিক্ট চলছে, সেইটাকে তখন তাকে ডিল করতে হচ্ছে। তো সেটা ঠিক আছে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট আমার ওইটা একটু গিয়ে লেগেছে। বাট আমাদের জঙ্গলের যে সিনটা ওটা ডিরেকশন কিন্তু খুব ভালো। ফ্ল্যাশব্যাকের সিনটা যেরকম বললাম যে দরজা খুলে ফ্ল্যাশব্যাকে এই সিনগুলো ডিরেকশন রাইটিং কিন্তু ভালো, কিন্তু ওভারঅল যে পয়েন্ট অফ দ্য ফিল্ম রিগ্রেট অ্যান্ড দেন অ্যাট দি এন্ড সেলফ অ্যাকসেপ্টেন্স, এই যে মন মানে ম্যানেজারকে এত খারাপভাবে ট্রিট করা সেইটা অ্যাকসেপ্ট করে নেওয়া, বা তার যে একটা পেরেন্টাল ইস্যু ছিল, তার বাবার সাথে যে তার সমস্যা সেইটা তাকে কি করে এফেক্ট করছে, এইগুলো বড্ড মেসি হয়ে গেছে আমার মতে। আমার মনে হচ্ছে সিনেমাটা যদি জে কেলির উপর পুরোপুরি ফোকাস করতো আরো বেটার হতো। অ্যাডাম স্যান্ডলার এই যে ম্যানেজারের সাথে ফ্রেন্ডশিপের এই ব্যাপারটাকে ফোকাস করার দরকারই ছিল। লাস্ট যে সিন অফ দ্য ফিল্ম সেটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো ছিল। জর্জ ক্লুনি যে ডায়লগটা দিচ্ছে যে ক্যান আই গো এগেন, মানে আমি আবার করতে চাই, ওই যে ব্যাপারটা, এবং লাস্টে যখন যে তাকে কাইন্ড অফ একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, ট্রিবিউট দেওয়া হচ্ছে, সেটা যখন সে পর্দা দেখছে সেইগুলো ভাল লাগে। মানে ব্যাপারটা হচ্ছে জে কেলিকে এত বড় সুপারস্টার দেখানো হয়েছে, তো এইটা আমার একটু অড লেগেছে যে একটা হলিউডের সুপারস্টারটাকে মানে ইটালিতে এত লোক চেনে, অবভিয়াসলি এরকম হলিউডের সুপারস্টার আছে, বাট তাকে এত বড় সুপারস্টার দেখানো হচ্ছে। তো তারপর সে ট্রেনে চলে যাচ্ছে, তার বডিগার্ডও সে অর্থে কেউ নেই, এবং সে তারপর যেসব জিনিসপত্রগুলো করছে আমার মনে হচ্ছে মানে হয়তো সুপারস্টারের সাথে ইমেজটা হয়তো যায় না, বা হয়তো সেই জিনিসপত্রগুলো হয়তো সুপারস্টাররা করবে না। এবার হতে পারে হলিউডের সুপারস্টার ওরকম মিনিমালিস্টিক হয়তো থাকে, হু নোজ। আমার মনে হচ্ছে যে এটা সিনেমাটা 2 ঘন্টা 12 মিনিট 13 মিনিটের সিনেমা না হয়, বরং যদি একটা ছোট হতো এবং সিনেমাটার মেইন পয়েন্টটা বেশি ফোকাস করতো, মেইন পয়েন্ট মানে মেইন যে থিমটা যদি আরো বেটার ওয়েতে ফোকাস করতো, রাইটিংটা আমার মনে হচ্ছে একটুখানি হয়ে গেছে। এবং এই কমেডি ড্রামাতে কমেডিটা খুব একটা ওয়ার্ক করে না, এবং ড্রামা পার্টটা আমার মনে হচ্ছে একটু ড্র্যাগি। মানে আমার টু বি অনেস্ট আমার কিছু জায়গাতে একটু বোর লাগছিল বলা যেতে পারে। তবে ভালো দিক নেই তা নয়, ভালো দিক আছে। যেখানে ফ্ল্যাশব্যাক দেখানো হচ্ছে, এই যে মানে ইয়ং বয়সটা দেখানো হচ্ছে জর্জ ক্লুনি, এবং তার যে বন্ধুটা তারও ইয়ং বয়সটা দেখানো হচ্ছে, সেই কাস্টিং গুলো খুব ভালো, তাদের যে ইয়ং বয়সে অ্যাক্টার গুলো তারাও খুব ভালো ভালো অ্যাক্টার। অ্যাক্টিং নিয়ে কোনো সমস্যা নেই, যদিও অ্যাডাম স্যান্ডলারের অ্যাক্টিং আমার একটু উইক মনে হলো। মানে অ্যাডাম স্যান্ডলারকে অনেকেই রোস্ট করে যে খুব বাজে অ্যাক্টিং করে, বিকজ সে একসময় হ্যাপি গিলমোর, বিলি ম্যাডিসন এসব করে এসছে, বাট সে কিন্তু আনকাট জেমস বা মেরো উইথ স্টোরিজ এর মতো সিনেমাতে সেটা কিন্তু অভিনয় দেখিয়েছে। এবং মেরো উইথ স্টোরিজ নোয়া বম্বাকের সিনেমা সেটার থেকে অনেক বেটার। ওর অ্যাক্টিংটা আমাদের মনে হয় ঝিমিয়ে একটু অ্যাক্টিং করছে আমার মনে হচ্ছে অ্যাডাম স্যান্ডলারের, যদিও হি ইজ নট আ ব্যাড অ্যাক্টর, বাট আমার একটু এরকম ফিলিংটা এসছে। লরা ডার্নের অ্যাক্টিং ঠিক আছে, যদিও তার ক্যারেক্টারটা আমার মনে হয় পুরো ফিল্ম জুড়ে থাকলে বেটার হতো, বাট ঠিক আছে, তার বেশি কিছু করার ছিল না, তো যেটুকু ছিল সে এনাফ। কমেডি পার্ট যেটা বলছিলাম, একটা কাইন্ড অফ বেন অ্যাফ্লেকের জায়গাতে বেন অ্যালকক বলে কাইন্ড অফ একটা কমেডি করার চেষ্টা করা হয়েছে নামটা নিয়ে, সেটা মানে আমার শুনে মনে হলো বেন অ্যাফ্লেকের উপরই প্লে করা হয়েছে, নামটা এতটাই অবভিয়াস। সেটা ঠিক আছে, নট টু মাচ ফানি, বাট ওকে ওকে। আর ড্রামার যে ব্যাপারটা বললাম, যে সিনেমাটাতে আমার মনে হচ্ছে ড্রামা পার্টটা একটু বেটার ওয়েতে থাকলে বেটার হতো। মানে পায়ে পা জড়িয়ে পড়ে যায় না মানুষ, এটা কাইন্ড অফ ওইরকম আমার মনে হচ্ছে। সিনেমাটা নিজেই নিজের মধ্যে একটু জড়িয়ে পড়ে গেছে, এটা আমার মনে হচ্ছে। কাস্টিং ভালো ভালো পেয়েছে, বিকজ নোয়া বম্বাক এত বড় একটা নাম, তো গ্রেটা গেরুই তার ওয়াইফ সেও আছে সিনেমাটাতে, কাস্টিং সে ভালো ভালো পেয়ে গেছে, কিন্তু সিনেমাটার আমার মনে হচ্ছে রাইটিংটা একটু দুর্বল, ডিরেকশন কিন্তু ভালো, এবং লুক অ্যান্ড ফিলটা না, মানে অ্যাসপেক্ট রেশিওটা একটু অন্যরকম, টিপিক্যাল হলিউড ফিল্মের মতো না। এবং আমি জানি না ওটা অ্যাসপেক্ট রেশিও যে মাপটা কি আমি সেটা জানি না, একটু অন্যরকম লাগে। তো ওভারঅল আমি একটু বেশি বলে ফেললাম, সিনেমাটা খুব একটা এক্সট্রাঅর্ডিনারি নয়, একবার দেখলে দেখতে পারেন। ড্রামা বললাম, কমেডি ড্রামা একবার দেখলে দেখা যায়। জর্জ ক্লুনির পারফরমেন্স কিন্তু সত্যিই ভালো, বাট তার বাইরে মানে ঠিক আছে, ওয়ান টাইম ওয়াচের ক্ষেত্রে ঠিক আছে। এবং যেহেতু নোয়া বম্বাকের সিনেমা, তো অতটাও খারাপ নয়। রেটিং দিতে বললে 5-এ 3.5 দেবো, 70%, অতটাও খারাপ নয়, মানে একদম খুব যে জঘন্য তা নয়। ব্যাস এই ছিল ভিডিও। যদি ভালো লাগে দেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। যদি সিনেমা দেখা থাকে দেন জানান কেমন লেগেছে, যদি না দেখা থাকে তাহলে দেখুন, আশা করি ভালো লাগবে। আর কমেন্ট করুন যদি অন্য কোনো সিনেমা সাজেশন থাকে। এন্ড দ্যাটস ইট, টাটা।